ভারত থেকে গম আমদানি করলে আমাদের জন্য তা সাশ্রয় হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বাংলাদেশে খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক। এবছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। অভ্যন্তরীণ সংগ্রহ থেকে চাহিদা পূরণ হওয়ায় বাংলাদেশ বিদেশ থেকে চাল আমদানি করছে না, রাশিয়া থেকে গম আমদানি করছে। তবে ভারত থেকে গম আমদানি সম্ভব হলে সেটা আমাদের জন্য ব্যয় সাশ্রয়ী হবে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে আলোকপাত করেন। দুপুরে সচিবালয়ে খাদ্যমন্ত্রীর সাক্ষাতে আসেন ভারতীয় হাই কমিশনার। পরে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুদেশের খাদ্য ব্যবস্থাপনার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার পরিচালিত খাদ্য বিতরণ কর্মসূচির সুফল পাচ্ছে দরিদ্র মানুষ। টিসিবির আওতায় 1 কোটি পরিবার ন্যায্য মূল্যে 5 ধরনের খাদ্য সামগ্রী পাচ্ছে। 50 লাখ পরিবার খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বছরে 5 মাস 15 টাকা মূল্যে 30 কেজি করে চাল পাচ্ছে। সরকার ওএমএস এর আওতায় চাল, আটা ভর্তুকি মূল্যে বিক্রয় করছে। এছাড়া বছরে দুবার প্রতি ইউনিয়নে 7 থেকে 8 হাজার জন হতদরিদ্রকে 10 কেজি করে চাল দিচ্ছে সরকার। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ। প্রণয় ভার্মা বাংলাদেশের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, দক্ষিণ এশিয়ার জন্য এটা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। তিনি আরও বলেন, ভারত সরকার নিজস্ব নীতি বাস্তবায়নের জন্য বিভিন্ন পণ্যে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়ে থাকে, তবে সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। ভারত বাংলাদেশকে সাহায্য করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এবছর আবহাওয়া অনুকূল থাকায় ভারতে ফসল উৎপাদন ভালো হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে ভারত বাংলাদেশের প্রয়োজন মোতাবেক পণ্য রপ্তানি করতে পারবে। তিনি বাংলাদেশের গম রপ্তানিতে ভারত সরকারের আগ্রহের কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।